সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি। এটা আমার গ্রামের ব্লগের 3 নাম্বার দিন এবং আমি যাচ্ছি নবী নানুর বাসায় এবং সেখানে যাওয়ার সময় হালকা পাতলা একটু ভিডিও করছিলাম। জানো, হাই বলে দেন। আর ইনি হচ্ছে খোকন নানু, উনিও খুবই সুইট। এখানে আমার আম্মুর সাথে এবং আমার খোকন নানু সহকারে নবী নানুর বাসায় যাচ্ছিলাম এবং যাওয়ার পথে মরিয়ম নানুর সাথে দেখা হয়েছিল এবং ওনাদের বাসায় মুরগি বাচ্চা ছিল, অনেক কিউট। এই যে ইনি হচ্ছে নবী নানু এবং এটা হচ্ছে আম্মু এবং এই সাইডে হচ্ছে খোকন নানু বসেছিল এবং আমাদের পিছনে ছিল একটা কিউট বেবি, যদি ওর নাম জানি না। ও আরামসে ঘুমাচ্ছিল, যদিও কারেন্টের সময় ছিল না আমরা যখন গেছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমি যতটুকু পারছি আমার মতন করে সুন্দর করে ভিডিও করার এবং তোমাদেরকে উপস্থাপন করার জন্য। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে এবং পরবর্তী দিনে আমাদের এই বাসায় দাওয়াত ছিল দুপুরের খাবারের জন্য। মজার বিষয় কি জানেন, আমাদের বাসাটা দেখুন খুবই সুন্দর, মাশাআল্লাহ। চাইকো টিনের ঘরে মাঝখানে এরকম একটা সুইচ, এরকম হুট করে আমি সুইচের দিকে তাকাই বলবো আহে 5 স্টার রেস্টুরেন্টে সুইচ। একটা মজার বিষয়, আমাদের বাড়ি যে বউ, ছেলের বউ, সে এখানে 4টা লাঠি লাগাইছে। এই লাঠিগুলো লাগাইছে, হ্যাঁ লাঠিগুলো লাগায় না ঝগড়ার দিনে সে বলে যে আমি বাড়ির জন্য অনেক কিছু করছি। এরপরে এটা নিয়ে ঝগড়া, আর আমার কাছে 4টা লাঠি নিয়ে কে ঝগড়া করে, লাইক 4টা লাঠি, এই যে একটা, এই যে সাদা এগুলো আর কাঠের এই যে লাঠিগুলো, এগুলো নিয়ে ঝগড়া করছে। হোয়াট আ ফ্যান্টাস্টিক। আবার সে খুব গর্ব নিয়ে বলতেছিল যে লাইক থেকে নোয়াখালীতে এসেছি, বেশ মজা করতেছে। অবশ্যই ঠিক বলছে, খারাপ বলে নাই। এটা ছিল 4 নাম্বার দিন এবং এই দিনে আমরা হচ্ছে খোকন নানুদের বাসায় ছিলাম এবং সেখানে আমার খুবই সুন্দর ভিউ ছিল প্রকৃতির, যেটা আমি সবসময় ভিডিও করব। অ্যান্ড ভিডিও করার টাইমে খেয়াল করছি টিনের ঘরে বসে থাকা ওই মেয়েটার খুবই উইয়ার্ড একটা ফেস, যেটা খুবই ফানি ছিল, যদিও এখানে খেয়াল করানো যায় নাই, বাট যাই হোক। এখানে থাকা পিচ্চিটা সামনে যে বাচ্চাটা নাচানাচি করতেছে সে হচ্ছে মাহামণি এবং এই সাইডে হচ্ছে আমার আম্মু, যে কিনা ভিডিও মাঝখানে কোত্থেকে চলে আসছে। 5 নাম্বার দিনে আমরা চলে আসছি নবী নানার বাসায় দুপুরে দাওয়াত খেতে, যদিও একটু দেরি হয়ে গেছে বাট গেছি। অ্যান্ড যাওয়ার পর হচ্ছে খাবার পরিবেশনের টাইমে দিচ্ছিল। ওই সময়টাতে আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি, বাট পরবর্তী খাওয়া শেষে আমি ভিডিও করেছি। এটা হচ্ছে আমার আন্টি এবং তার পিছনে ছিল মাহামণি, যে কিনা অনেক কিউটভাবে সাজছিল, বাট ওকে টাচ করার সুযোগ হচ্ছিল না, ও ভাবছিল যে ওর সুন্দর নষ্ট হয়ে যাবে। তো ও খুব সুন্দর করে সাজছে, তো একটা ভিডিও করা তো খাটেই। যদিও আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি, যাই হোক খাওয়া শেষে এরপর ভিডিও করছিলাম এবং ওরা সবাই পিচ্চিগুলো মোবাইল দেখতেছিল অ্যান্ড খাচ্ছিল, ওদেরকে খাওয়া দিচ্ছিল ওদের আম্মুরা। যাই হোক, আমাদের খাওয়া শেষে এই পিচ্চিটা আমাদের দিকে এমনভাবে তাকায় ছিল, মনে হইতেছিল যেন আমি ওদের বাসায় চুরি করতে আসছি। যদিও লুক এট দিস, কীভাবে তাকায় রয়েছে, হ্যাঁ। সো আমাদের খাওয়া শেষে আন্টি হচ্ছে খাবারের প্লেট সব কিছু গুছিয়ে নিচ্ছিল এবং বিকাল টাইমে আমাদেরকে দেওয়া হয়েছিল দই, চানাচুর, টোস্ট বিস্কিট, চা এবং ওই সময় এন্ট্রি নিল আমাদের সব থেকে প্রিয় ননি নানু। হ্যাঁ ঠিকই শুনছো, কালো বোরকা পরা উনি হচ্ছে ননি নানু। ওকে, উনি খুবই ফানি পার্সন। যাই হোক, উনি আসার পর ওনাদের বাসায় নিয়ে গিয়েছিল আমাদেরকে সন্ধ্যার টাইমে, যদি ওই টাইমে ভিডিও করি নেই আর এই যে ওনার সাথে আসছিল ওনার হাজব্যান্ড, আমার নানা। আর এখানে ওনারা জোরাজুরি করতেছিল ওনাদের বাসায় যাওয়ার জন্য। পরবর্তীতে আমরা যদিও গেছিলাম এবং এখানে ওনারা গল্প করতেছিল বিভিন্ন বিষয় নিয়ে।